বন্ধুরা এখানে জাল সেলাই চলছে। দেখুন এটা একটু অন্যরকমের জাল। তো এটা হচ্ছে মেশোর সাজেস্ট করা ময়ে জাল। আর এই জালে কিন্তু কই, মাগুর, চিংড়ি, তারপর শোল যা আছে পুকুরে সব লেগে যাবে। তো এই জালটার নাম হচ্ছে বন্ধুরা ময়ে জাল। তো অনেকেই হয়তো দেখেননি এই জালটা। এই জালটা মাছ ধরার পদ্ধতি একটু অন্যরকমের। যেখান থেকে মাছ সবাই ধরে নিয়ে চলে যাবে, তারপরে এই জালটা নামবে সেই পুকুরে। ব্রহ্মাস্ত্র। হ্যাঁ, মানে মাছ ধরার সর্বশেষ জাল এটা। তো এটা দিয়ে আমাদের একটা পুকুর আছে, সেই পুকুরে কই, মাগুর প্রচুর রয়েছে। তো সেই পুকুরে মাছ ধরা হবে, আজকে যাওয়া হবে। তো পুরো ভিডিওটা শেয়ার করবো। দেখুন এখন এই জাল সেলাই চলছে। তো এটা রেডি হয়ে যাওয়ার পর আমরা যাচ্ছি। আমাদের পুকুরের কই মাছ ধরে নিয়ে এসেছি। দেখুন একদম সব বেশি বড় না কইগুলো, কিন্তু ছোট ছোট। এগুলো ভাজা খাওয়া বা ভাপা খাওয়া, লাউ পাতায় ভাপা খাওয়া কই, সেই সাইজের কই এগুলো ছোট ছোট। তো ভাজা খুব ভালো লাগবে এই কইটা। তো আজকে মাসি মেসো সবাই রয়েছে। আজকে রান্না হবে আমাদের খুদে ভাত। মাসি এসছে, মাসি খেতে চেয়েছে খুদের ভাত। তারপরে আমার শাশুড়ি মা এসছেন। তো সবাই মিলে আজকে খুদের ভাত খাওয়া হবে। কারণ দুদিন ধরে এখানে হোলি টোলি হলো, আমাদের মিষ্টি জাতীয় জিনিস খাওয়া হয়েছে বেশি। তো একটু মুখরোচক খাবার খাওয়া হবে, খুদের ভাত। তো সেটা আজকে মায়ের হাতে স্পেশাল সেই খুদের ভাত রান্না হবে। আর সঙ্গে আর কি থাকবে মা? কুমড়ো শাক বাটা হবে, কই মাছ বাটা ভাজা হবে। কই মাছ ভাজা, কই মাছের মাথা দিয়ে কুমড়ো শাক বাটা করো। শাক বাটা, হ্যাঁ, ভালো লাগবে না এটা? না না, মাথাটাই কি মাথাটা ঘি দিয়ে মাছ দিয়ে বাটলে ভালো লাগে। ভালো লাগবে, তাই করো। খুদের ভাতের সঙ্গে আলু থাকবে আর নোটে শাক থাকবে, আর এই কই মাছ কুমড়ো শাক দিয়ে বাটা হবে। সব জ্যান্ত মাছ দেখুন বন্ধুরা, আর কিছু ভাজাও থাকবে। তো এই কই মাছ আমরা কিভাবে ধরেছি এর পরের ভিডিওতে আসবে। চলুন তো চলুন আমরা এবার এদিকে ভাতটা আগে বসাই দিই। অনেকবার তো দেখছেন খুদের ভাত, এইবার আবার দেখেন। মাছ করা কত সুন্দর, আমাদের পুকুর থেকে ধরে নিয়েছে কালকে। এই খুদের ভাত আর সারা যাবে না বন্ধুরা। এই খুদের ভাত মাঝে মাঝেই দেখতে পাবেন। আর খুদের ভাত যে এত ভালো, সে না খাইলে আপনারা বুঝবেন। আর যেই আসে আমাদের বাড়ি তারাই বলে আমরা খুদের ভাত খাবো তোমাদের হাতে। উনানটা ধরাই দিই, খুদের ভাত চাপাবো। আর বোন এদিকে আলু কেটে দিচ্ছে। এটা রাজার মা, এই যে ধুয়ে নেব। খুদের ভাতের যে কি মজা, এ না খেলে কেউ বুঝতে পারবেন না। আপনারা যদি খেতে চান আসবেন, এসে খেয়ে যাবেন, দেখবেন কিরকম স্বাদ। আর ওইদিকে জাল রেডি হচ্ছে, আবার যাবে মাছ ধরতে। কালকে একদম সারাটা দিন ওরা কই মাছ ধরছে, মাগুর মাছ ধরছে। জলটা গরম হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি, একবার ধুয়ে দিছি। এইদিকে ভাত বসাচ্ছি, আর ওইদিকে জাল রেডি করে নিয়ে ওরা সব মাঠে চলে গেছে। মাঠে না, পুকুরে চলে গেছে মাছ ধরতে। তা বলে গেল খুদের ভাত হয়ে গেলে নিয়ে যেতে, রাজা নিয়ে যাবে, তাড়াতাড়ি রান্না করে। ও মা, জোরে জোরে জাল দেন তাড়াতাড়ি, ওরা তো চলে গেছে। আর এদিকে আমাদেরও একটু তাড়াতাড়ি করতে হবে। তলায় এক গাদা পাথর পাওয়া যায়, ওই জন্য ভালো করে ধুতে হবে যেন পাথরটা না থাকে। মাছের হাল আমার দুই পাশে কাটা। বন্ধুরা, কয়টা শাক পাই নাকি তুলকে লইয়ে আসি। জালি জালি শাক হইছে। এই কয়টা তুলছি আর কয়টা তুলছি।
নোটের শাক কয়টা নেই, অল্প কয়টা নোটের শাক আছে। কত বড় লঙ্কা গাছ হয়েছে দেখেন। বোম্বে লঙ্কা গাছ এটা? না না, দেখছেন কত বড় বড় পাতা, মাছের ঝোলে দিয়ে খাইতে অল্প কয়টা পাতা মাছের ঝোলে দিলে কি সুন্দর লাগবে। পরে বাস গেল ঘরে যাইয়া, এখন তুল গেল গিয়ে যাই। কি লম্বা লঙ্কা হইছে। সরু লঙ্কা, এইটা তো আমি আগে দেখি নেই। এই থাক ওইটা, এখন থাক ওটা তাড়াতাড়ি যাই। খুদের বাঘ তো ওড়িয়ে যাবে তাড়াতাড়ি। খুদ ধোয়া হয়ে গেছে, চালটা দিয়ে দেবো। শাক কয়টা আমি বাস গেলাম। এবার স্বাদ মতন লবণ দিয়ে দেবো। তুমি আসো, এই যে এদিকে কাজ করে, ওই যে তোমার রং সব ফেলে দিল, আলু দিয়ে লঙ্কা দিয়ে। দেখো তুই জল ঘাটছিস? তো জ্বর হয়েছে না? হয়েছে রাত্রে, আবার এখানে জল ঘাটতেছে, ওই সব ফেলে দিল। দেখো এবার এটা কি, এটা বলে দাও তো। পিচকারি। ঠাকুমা আজকে কি নতুন শাড়ি পরছো, মেয়ের বাড়ি যাবা নাকি? হ্যাঁ ঠাকুমার শাড়িটা কিন্তু হেভি। ও ঠাকুমা এই শাড়িটা কে দিয়েছে তোমারে? ওই যে পানি ফেলাই দিল জল। ওই আমার ফ্যান রাধেছে। তোমার তো ফ্যানটা অনেক দিয়ে যায়। কোন ফ্যান? আমার সব এরা ফ্যান যা। রাধে। দেখ দিদি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। খুদের ভাত চাপাই কি খাওয়া দাওয়া করেই বেরোয় যাবে। খুদের ভাত খেয়েই বাড়ি যাবো। দিদি চলে গেলে আমিও চলে যাব, বুঝলে? আমিও থাকবো না, আমিও চলে যাবো। মাছ ফেলাই যাবে সবাই, আমাদের মাছ সবাই আমাদের, আর আমি রান্না বান্না বসে থাকি। সবাই চলে বলো, ধরো তোমার মাছ ফেলে দিয়ে যাওয়া হবে না, ধরো দুপুরে যদি খেয়ে আমি যাই, তাহলে তুমি যাবো আমার সঙ্গে? আমি যাবো, আমি মাছটা ছেড়ে দিয়ে আপনার সঙ্গে। অশোনা শাকটা কি তুমি এখনই দেবা? আর দিতে হবে না ওগুলো, নিয়ে যাও। এই যে এই যে ওই যে তুলো তুলো তুলো। আচ্ছা তাই তো, তো কাটবো। ওদিকে না, ওই কাদা 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 কাদা। সবাই লঙ্কা খেতে ভালোবাসে খুদের ভাতে, তাই এতগুলো লঙ্কা দিচ্ছি। বাপ, লঙ্কা আস্তে আস্তে হয়ে যাবে। ও দাদা এখানে জল ফল এই শোন, গাছের থেকে দুটো বেগুন সেদ্ধ দেবো। এই দেখেন 16 বেগুন। এই বেগুনটা সেদ্ধ খেতে ভালো লাগে, এই বেগুনটাই দেবো সেদ্ধ। আর একটা নিচে আছে মাসি, এটা একটু শক্ত শক্ত, মানে বুড়ো হয়ে গেছে, এটা বুড়ো হয়ে গেছে। পাখি দেখেন, এই যে গাছে খুব কাটা, এই কটা হনুমানে খেতে পারে না, কাটা খোসা লাগে বলে যায় না। অনেক বেগুন হয়েছে গাছে। দুটো কাঁচা টমেটো নিয়ে যাবো। এই যে এই কটা দেবো, বেশি দেবো না, এটা আবার কেটে কেটে দেবো। আজ মনে হয় সাতখানায় আলাদা হবে, টেস্ট হবে একটু বেশি। বৌদি নাড়াচাড়া দিচ্ছে না? হ্যাঁ, ঘরের লক্ষ্মী যদি আজ দেখিস তাহলে সে এত স্বাদ হবে। এই নিচে মাঝখানে ধার উপরে কাটো না, হ্যাঁ ওরকম কাটে দাও। এই যে গামলা আমার টমেটো দেশ দেবো, সব দেবো।
কুচি দিতে বলছে। খুদের ভাত হয়ে গেছে, নামাই নেব। কড়াই হয়েছে। মাছ ভাজা করব সরষের তেল দিয়ে। একবার ভেজে নিচ্ছি আর এই কটা আবার ভাজা হয়ে গেছে। এই কটা আমি আগে দেবো, অল্প ভেজে নেব। কুমড়ো শাক ভাজা করব, কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা, শাক দিয়ে দেবো। হলুদ, লবণ, মাছের থেকে কাটা ছাড়াই ফেলেছি, কাটাগুলো বেছে নিচ্ছি। আজকে সব কাঁচা লঙ্কা দিয়ে বাটা। আবার যাবে, আবার যাবে, ইঞ্জেকশন দিয়ে শোয়া রাখছে, জ্বালা ছুঁতে কেন ডাক্তারবাবু তোমার কি করছে? আমার শোয়াইয়ে থুইয়া ঔষধ আনতে গেছে। তারপর আর আসে না। কেমন ডাক্তার বাবু? শাক ভাজা হয়ে গেছে, মাছও ভাজা হয়ে গেছে। হ্যাঁ দাদা, রান্না হ্যাঁ হয়েছে দাদা, তুমি খাবে না? ডাক্তার বাবু, ডাক্তার বাবু, সামনে রান্না হয় না। এই মাছ আছে, এর পাশে দিয়ে দিচ্ছি। শাক ভাজা, মাছ ভাজা হয়ে গেছে, আর মাছটা কাটা থেকে মাছটা বেছে নেওয়া হয়ে গেছে। এবার একসঙ্গে বাটা করবো। কাটা ফেলাই দিও, অল্প অল্প করে পেটে নেব। এই মাছ আর শাক একসঙ্গে দিয়ে দিলাম। সবারই খিদে পেয়ে গেছে, একটু তাড়াতাড়ি করে দিয়ে এসে না এখানটা বস বাচ্চা অল্প ভাত দাও এই যে দিই দাদা, এই তো তোমার জন্য বাড়ছে। পদ্মা দেখে দেখে মুখ এই তো তুমি নেবে। ও আমার সোনা রে, আমার সোনার থালায় দেখেন, আমার সোনার থালা দেখেন। একটা আলু নেবে আর একটু শাক দাও। একটু শাক নেবে। এই যে চলো 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 এই বাবু, চলো, এই যে ধনিয়া খাকা এই যে হ্যাঁ চলো চলো চলো, মার কাছে যাও, মার কাছে ওই পাশে ওইখানে বলবে। মাছ দিয়ে বাটা শাক। মাছ দিয়ে শাক বাটা, চালটা খুব সুন্দর, দারুণ সেন্ট উঠছে পাত্তায়, সুন্দর। তো আজকে দেখুন খুদের ভাত তো প্রত্যেকবারই হয়, বহুবার দেখেছি আমরা। তো আজকে একটু ইচ্ছা করছিল সকালবেলা খেতে, আর এটা একদম সম্পূর্ণ মায়ের হাতে নতুন এক ধরনের রান্না, নতুন এক ধরনের রেসিপি। কই মাছ দিয়ে কুমড়ো পাতা বাটা। তো কই মাছ তো এমনিতে সুন্দর, আর গাছের টাটকা কুমড়ো শাক। তো খেয়ে দেখি কেমন। টমেটোগুলো গেল কোথায়? আমাকে একটু টমেটো দাও। এই যে পাওয়া গেছে। দারুণ লাগছে গো মা, কাটা আছে না দারুণ লাগছে, দারুণ। খেয়ে দেখো, আলাদাই স্বাদ। ষোলো বেগুন সেদ্ধ, শাক বাটা করে শাক ভাত। দারুণ হয়েছে, দারুণ। কাঁচা লঙ্কা দাও।
দারুণ লাগছে, দারুণ হেভি। কই মাছ ভাজা, খুদের ভাত। আজকের ভাতটা খুব ভালো হয়েছে, ঝরঝরে ঝরঝরে হয়েছে বলো, হ্যাঁ, আর চ্যাটচ্যাটে হয় নাই। সব আমাদের সঙ্গে খেতে বসেছে। শাকটা খাই না। ভালো লাগছে। পাপা কেমন হয়েছে? ভালো। শাকটা খাও খাও খাও। ভালো। বেশ, খাওয়া হয়ে গেছে। থালা ধরে ধরে নিয়ে চলে গেল। হ্যাঁ এখন আলু দেবার না? হাত ধুতে চলে গেল ওই বাইরে। জলে হাত দেবে না, নোংরা জল। এইখানে আর সব দিয়ে দেবো। এখানে হাত দিয়ে দাও। প্যানটা কেমন হয়েছে? টেস্ট হয়েছে ভাতটা আজকে। আরে কুমড়ো পাতাতে অসাধারণ খেতে, অসাধারণ। কই মাছ দিয়ে বাটা। কই মাছ দিয়ে কুমড়ো পাতা বাটা। সেই শাক। কিছু বলার নেই বন্ধুরা আজকে। ও মা, তুমি ক পাইছো? কযুক্ত, কযুক্ত পাইছো? এখানে রাখতে হবে। এটারে উঠাও, এটারে উঠাও। হ্যাঁ। বন্ধুরা, এই স্বাদের কথা আর কওয়া যাবে না। এই সাথে ভাত আপনারা না খাইলে বুঝতে পারবেন না যে খুদের ভাতে কত স্বাদ। আপনারা আসবেন এখানে, আমাদের বাড়ি থেকে কই মাছ নিয়ে যাবেন, শাক নিয়ে যাবেন, চাল নিয়ে যাবেন, এই খাওয়া দেখবেন। কেউ নেবে না। এইখানে এইখানে লিমকা ভাত দেবো। দারুণ, আমি এই প্রথম খেলাম এরকম। খুদের ভাত আজকে প্রথম খাচ্ছেন? হ্যাঁ, এমনি খেয়েছি কিন্তু এত সুন্দর টেস্টি এরকম ভাবে খাইনি। এরকম মাছ মাছ দিয়ে কই মাছ দিয়ে পাতা বাটা। এই দেখো তোমরা শুধু শুধু আলাদা শুধু রান্না করো না। মানে ওই ফ্যান ফ্যান করে? না, শুধু ভাত। হয় না, রান্নার করবো কোথা থেকে? মানে শুধু ভাতটা রান্না হয়, আলু টালু দেওয়া হয় না? না, এটা নদিয়াতেও আমি খেয়েছি এইভাবে। নদিয়াতে আমি এক মামা বাড়িতে ওরা শুধু ভাত রান্না করে, এত সুন্দর আলু লাগছে ভাজা খেতে। আলাদা করে, আলু সেদ্ধ আলাদা করে। এইটার স্বাদ আলাদা, এটা একদম ইউনিক। আলু টালু দিয়ে, আলু শাক পাতা সব কিছু কাঁচা লঙ্কা দিয়ে আর ভাতটা কি সুন্দর একবারে রান্না করা হয়েছে, নুন কত দিয়ে। সুন্দর ভাতটা। বন্ধুরা, খাইয়ে দেখবেন একবার এইরকম করিয়া। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঠাকুমার কাপড়টা কেমন লাগছে পরে সেটাও জানাবেন কমেন্টে। টাটা। একটা